সাব্রুম মহকুমা সাতচাঁদ কৃষি সাব ডিভিশনের উদ্যোগে আজ দুপুর 12টায় নাগাদ মনুঘাট কমিউনিটি হলে ইন্দ্রনগর অঞ্চলের 125 জন কৃষকদের নিয়ে কিভাবে বর্তমানে রাসায়নিক সার ছাড়া বিভিন্ন ধান শাকসবজি সহ বিভিন্ন রকমের ফসল উৎপাদন করতে হয় কৃষকদের মধ্যে সেই প্রশিক্ষণ দেওয়া হলো। আর এই প্রাকৃতিক কৃষিভূমি মাতার রক্ষা কবচ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাব্রুম সাতচাঁদ কৃষি সাব ডিভিশনের অধিকর্তা মনোহর দাস, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সাতচাঁদ কৃষি সাব ডিভিশনের এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট সুব্রত দেবনাথ সহ আরো অন্যান্য নেতৃত্বরা। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাবো আপনাদের। বিশেষ করে আমাদের রাজ্যে যেরকম ধান, পশ্চিমবঙ্গেও ধান, অন্য জায়গায় গম চাষ হয়, কারণ রুটি হলো প্রধান খাদ্য। এগুলো তিনি মূলত কৃষক ভাইরা রুটি খেয়ে থাকেন, ভাতও খান, সেই সঙ্গে ভাতও খান, সেই সঙ্গে সোয়াবিনেরও চাষ করেন, সোয়াবিনও খান, তৈলবীজও চাষ করেন, আরো বিভিন্ন ধরনের ডাল শস্য চাষ করেন। কিন্তু মূল জায়গাটা হলো গিয়ে একই আবহাওয়ার পরিবর্তন ঘটছে, বৃষ্টিপাত নিশ্চয়তা নেই, আর্দ্রতা জলবায়ু কোনো নিশ্চয়তা নেই। অক্টোবরে আমাদের রাজ্যের কথাই বলি, পরিবর্তন। আপনারা শুনলেন সংশ্লিষ্টর পক্ষ থেকে বক্তব্য। সাতচাঁদ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে সাব্রুম মনুঘাট কমিউনিটি হলে রাসায়নিক সার ব্যতীত চাষ বিষয়ক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এই শিবিরে কৃষকদের রাসায়নিক সার ছাড়া চাষ করার উপায় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।